আচ্ছা, তো আজকে ক্লাস 4। তো ক্লাস 4 এ যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে ইমেজ রিটাচ টেকনিক। ঠিক আছে, ইমেজ রিটাচ টেকনিক। ওকে, সো এই ক্লাসে আমরা যা যা শিখবো তা হচ্ছে স্পট হেলিং ব্রাশ টুল, প্যাচ টুল, রেড আই টুল, ক্লোন টুল, প্যাটার্ন স্টাম্প টুল, ব্লার, শার্পেন অ্যান্ড স্মাচ টুল, ডজ বার্ন অ্যান্ড স্পঞ্জ টুল, হিস্টোরি ব্রাশ টুল, আর্ট হিস্টোরি ব্রাশ টুল। সো এই টুলগুলো যদি আমরা শিখি, আমাদের ফটোশপের যে যতগুলো টুল আছে অলমোস্ট 50% টুল শেখা হয়ে যাবে। ঠিক আছে, আজকের এই ক্লাসের পরে। তো আমরা এই ক্লাসটা করে আমরা মূলত যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে ইমেজ রিটাচ টেকনিক। ঠিক আছে, তো ইমেজ রিটাচটা কেমন আসলে, ধরেন আমরা যদি হচ্ছে গুগলে আমরা একটু সার্চ করি ইমেজ রিটাচিং লিখে, দেখেন মানুষের ফেসে বিভিন্ন ধরনের প্রবলেম থাকে। ঠিক আছে, আমরা এখান থেকে যদি সার্চ করি ইমেজ রিটাচিং লিখে, সো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনার এখানে এই ইমেজটাতে কেমন দাগ, তারপরে বিভিন্ন স্পট রয়েছে। বাট এই ইমেজটা দেখেন, এই ফেসটা একদম ফ্রেশ। ঠিক আছে, এই পাশের ফেসটা দেখেন কেমন, এবং আপনি হচ্ছে আহ, ডান পাশের ফেসটা দেখেন ওইটা কত সুন্দর। ঠিক আছে, তো এখন এরকম যদি আমরা আরো কিছু ইমেজ দেখি, দেখেন এই ইমেজটার কি অবস্থা, দেন এই ইমেজটা দেখেন এটাতে কত সুন্দর লাগছে। মানে এমনি তো বৃদ্ধা মানুষ, বুড়ি মানুষ, বাট অনেক বয়স্ক। বাট দেখেন এই ফেসটা মানে অনেক ইয়াংদের মতো লাগছে। ঠিক আছে, আচ্ছা, তো এখান থেকে আমরা আরো দেখি, এটা দেখেন, দেন হচ্ছে এদিক থেকে যদি আরো দেখেন, দেখেন এখানে তো পুরোই চেঞ্জ করে ফেলছে, মনে হচ্ছে যে মেকআপ করছে। মানে এই ছবিটা যদি না দেখে কেউ, এটা যদি দেখে, মানে তার পক্ষে তো আসলে বিশ্বাস করাই কষ্ট হয়ে যাবে। তবে এতটাও ধোকা দেওয়া আসলে ঠিক না। ঠিক আছে, মানে একটু মাঝামাঝি হলে তাও ঠিক ছিল, কিন্তু এটা তো টোটালি ডিফারেন্স করে ফেলছে। এই যেমন এটা দেখেন, এই ছবিটা এটা থেকে এরকম করছে, এটা ঠিকঠাক আছে। এই এরকম ছবিগুলো যদি দেখেন, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই ছবিটাতে বেশ কিছু স্পট রয়েছে, বাট এই ছবিটা দেখেন ফ্রেশ। তো আমরা এরকম একটা ছবি আমরা কি করব, আগে সেভ করব। ঠিক আছে, সেভ করে দেন আমি এখানে ছবিটা ওপেন করে নিলাম। আচ্ছা, তো এখানে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে এখান থেকে আমরা হচ্ছে ক্রপ টুল দিয়ে আমরা এখান থেকে বাজে ইমেজটা আমরা রাখবো, আর ভালো যে ইমেজটা রয়েছে সেটাকে আমরা বাদ দিয়ে দিব। ঠিক আছে, ঠিক এভাবে আমরা কি করছি, আমরা হচ্ছে এখান থেকে বাজে যে ছবিটা ছিল ওইটাকে রাখলাম, আর ভালো যে ছবিটা সেটাকে আমরা ডিলিট করে দিলাম। ঠিক আছে, কেটে বাদ দিয়ে দিলাম। কারণ হচ্ছে যে আমরা এখান থেকে ধরেন এই যে খারাপ ছবিটা, এটাকে তো আমরা ভালো করতে হবে, তাই না? ভালো ছবি নিয়ে তো লাভ নাই। সো এজন্য আমরা যেটা করব, এখান থেকে আমরা এই যে ছবিটা রয়েছে ছবিটাকে এখন হচ্ছে কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করে নিব। ডুপ্লিকেট করে নেওয়ার কারণটা হচ্ছে কি, যে আমরা পরবর্তীতে মানে ছবিটা কতটুকু ভালো করলাম, সো বিফোর ইমেজ এবং আফটার ইমেজ এই দুইটার সাথে আমি একটা ডিফারেন্স করতে পারবো। ঠিক আছে, তো সেজন্য আমি কি করেছি, সেজন্য আমি এখানে আমি হচ্ছে এটা ডুপ্লিকেট করে নিয়েছি। ঠিক আছে, ছবিটাকে, এবং বাই চান্স ধরেন কাজ করতে গিয়ে আপনার ছবিটা পূর্বের ছবির চেয়েও খারাপ হয়ে গেল, তখন তখন তো প্রবলেম।
সো এই জন্য আমরা যেটা করব যে আমরা একটা ডুপ্লিকেট করে রাখবো, তো এতে সব দিক থেকেই সুবিধা। আচ্ছা, আমার যে ছবিটা নিয়েছি ওটাতে একটু মনে হচ্ছে যে রেজুলেশন কম রয়েছে, আমি সেম ছবিটাই আমি এটা নিচ্ছি। আচ্ছা, তো এখন দেখেন আমি যেটা করব সেটা হচ্ছে যে ফার্স্টে কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট, ঠিক আছে। তো এখন আমরা যেটা করব যে সেটা হচ্ছে যে এখান থেকে এখন আমরা স্পট হিলিং ব্রাশ টুল, এখান থেকে স্পট হিলিং ব্রাশ টুলটা নিব। হ্যাঁ, আজকের ক্লাসে আমরা প্রায় এই টুলের মধ্যে যা আছে সব শিখবো। এটা শিখবো, তারপরে এটা শিখবো, এটা শিখবো, ঠিক আছে। সো অনেকগুলো শেখা হয়ে যাবে আজকে। দেন আগামী ক্লাস এন্ড তার পরে ক্লাস করলে আমাদের আর 3টা ক্লাস করলে আমাদের মোটামুটি এখানে যে টুল বারে যা টুলগুলো ছিল সব শেষ হয়ে যাবে আমাদের। ওকে, সো ফার্স্টে আমরা স্পট হিলিং ব্রাশ টুলটা নিয়ে আমরা এখানে অ্যাপ্লাই করি, ঠিক আছে। সো দেখেন এখানে আগে স্পট ছিল না, দেখেন ম্যাজিকের মতো স্পটটা চলে গেছে, দেখেন স্পটটা কিন্তু আর নাই, ঠিক আছে। আমরা এইভাবে জাস্ট অ্যাপ্লাই করব এখানে। দেখেন কেউ কি বলতে পারবে যে এখানে স্পট ছিল? ধরার কিন্তু কোনো সুযোগই নেই। এভাবে আমরা একটু জাস্ট অ্যাপ্লাই করব এখানে, এখানে কালো কালো রয়েছে সেখানেও আমি অ্যাপ্লাই করতে পারবো। একটা ক্লিক করলে হবে এখানে, অথবা আপনি ক্লিক করে এভাবে আপনি একটু ঘষা মাজাও করতে পারেন। ওকে, সো আমরা যদি এখন একটু ডিফারেন্সটা দেখি অলরেডি, সো আমরা এখান থেকে এখন দেখতে পাচ্ছি দেখেন কতগুলো স্পট রিমুভ হয়ে গেছে, ঠিক আছে। দেখেন, সো এটা খুবই সহজে হয়ে গেল। দেন আমরা আরেকটা টুলের সাহায্যে দেখব, সেটা হচ্ছে হেলিং ব্রাশ টুল, ঠিক আছে। হেলিং ব্রাশ টুল দিয়ে কিভাবে কাজটা করব দেখেন। এটা দিয়ে যদি ক্লিক করেন তাহলে কিন্তু এখানে কাজ হবে না, ঠিক আছে। এটা দিয়ে ক্লিক করলে কাজ হবে না। সো কি করতে হবে সেজন্য যেটা করা দরকার সেটা হচ্ছে যে আমরা এখান থেকে যেটা দেখেন একটা লেখা উঠেছে, এখানে কি লেখা উঠেছে? লেখা উঠেছে alt click to define a source point to be used to repair the image, ঠিক আছে। বলছে যে অল্টার ক্লিক করে আপনাকে হচ্ছে সোর্স পয়েন্টটা দেখিয়ে দিতে হবে ইমেজটাকে রিপেয়ার করার জন্য, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে অল্টার ক্লিক করে পাশ থেকে সুন্দর একটা জায়গা আমি দেখিয়ে নিব, ঠিক আছে। সাইজটা একটু বড় করে নিচ্ছি। দেন এবার যদি এভাবে অ্যাপ্লাই করে ছেড়ে দিই, দেখেন জায়গাটা সুন্দর হয়ে গেল, এবং এখানে যে কোনো দাগ ছিল এটা আসলে ধরারই কোনো সুযোগ নেই। দেখেন স্কিনের সাথে দাগটা রিমুভ হয়ে মুছে যাচ্ছে, মানে মিশে যাচ্ছে একদম। কারণ এই জায়গাটাতে আমরা এখন ঠিক করব, সো অল্টার চেপে এখানে ক্লিক করে এখানে ক্লিক করে ছেড়ে দিলাম। দেখেন আমরা এই জায়গাটা একটু ঠিক করতে চাচ্ছি। একটা বিষয় লক্ষণীয় দেখেন, আমি যদি এইখানটাতে কাজ করতে চাই আর আমি যদি কালারটা করি এখান থেকে, তাহলে কি দুইটা ম্যাচ করবে? দুইটা কিন্তু ম্যাচ করবে না, ঠিক আছে। সো এই জন্য আমি হচ্ছে যেটা করব সেটা হচ্ছে যে
আমরা অল্টার চেপে এমন জায়গায় আমরা সোর্স পয়েন্ট দেখায় দিব যেটা হচ্ছে ঠিক পাশে, ঠিক আছে, যেটা হচ্ছে ঠিক পাশে। আচ্ছা, তো যাই হোক, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে অল্টার চেপে ধরে আমরা ঠিক পাশ থেকে একটা সোর্স পয়েন্ট দেখায় নিব। ধরেন আমি এখানে যদি অল্টার চেপে ধরি আর এখানে যদি আমি অ্যাপ্লাই করি, নিঃসন্দেহে তো কালারটা মিলবে না। সো এর জন্য যেটা করতে হবে আমাকে সেটা হচ্ছে যে পাশ থেকে ঠিক নিতে হবে। দেখেন, আমি যদি অল্টার চেপে এই চোখের উপরে ক্লিক করি এন্ড দেন এভাবে যদি অ্যাপ্লাই করি, আমি কি হচ্ছে দেখেন, কপালের উপরে চোখ তৈরি হয়ে গেছে, ঠিক আছে। So, যাই হোক, কপালের উপরে চোখ তৈরি করার কোনো ইচ্ছা আমাদের নাই। দাজ্জাল হয়ে গেছে। দেখেন, আমি লিপের উপরে মানে ক্লিক করে অল্টার চেপে সোর্স পয়েন্টটা দেখাইনি, এভাবে অ্যাপ্লাই করতেছি, দেখেন কি হচ্ছে। ওই যে দেখেন প্লাস একটা সাইন ওই নিচে লিপের উপর দিয়ে দেখেন ঘুরতেছে, এবং যেই যেই জায়গায় যাচ্ছে ওই কালার গুলো কিন্তু পিক করে নিচ্ছে, ঠিক আছে। দেখেন কপালে চোখ হয়ে গেছে, কি একটা অবাস্তব বিষয় হয়ে গেল, তাই না? আচ্ছা, তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা হচ্ছে যখন এইদিকে কাজ করব বা যেখানেই কাজ করব না কেন, আমরা অল্টার চেপে সাইড থেকে আমরা একটা কালার পিক করে নিয়ে অ্যাপ্লাই করব, এই যে এভাবে। তাহলে দেখেন খুব সুন্দরভাবে এটা স্ক্রিনের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। সো আমরা তাহলে এই ওয়েটা ফলো করেও আমরা কিন্তু রিটাচিং করতে পারি, ঠিক আছে, এই ওয়েটা ফলো করেও আমরা রিটাচিং করতে পারি। আচ্ছা, তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে কন্ট্রোল জে দিয়ে আরেকটা কপি করলাম। দেন এখন আমরা যেটা করব সেটা হচ্ছে প্যাচ টুল। প্যাচ টুল দিয়েও দেখেন এই আমরা দাগগুলো রিমুভ করতে পারবো কিভাবে, এভাবে সিলেক্ট করে সাইডে সুন্দর জায়গায় ছেড়ে দিতে হবে। দেখেন তিনটা টুলেরই উদ্দেশ্য একই, ইমেজকে রিপেয়ার করা, ঠিক আছে, তিনটা টুলেরই কাজ হচ্ছে ইমেজকে রিপেয়ার করা, বাট এক একটা কাজের ওয়ে হচ্ছে এক এক রকমের, এক একটা ওয়ে হচ্ছে এক এক রকমের। এই যে দেখেন এইভাবে ধরে ধরে জাস্ট সুন্দর জায়গায় ছেড়ে দিতে হবে, এটাই হচ্ছে কাজ। এভাবে আমরা ধীরে ধীরে এই জায়গাগুলোকে আমরা একটু অ্যাডজাস্ট করব। আচ্ছা, অনেকটাই হয়েছে দেখেন। তো ধীরে সুস্থে কাজটা করতে হবে আপনাকে, স্ক্রিনের বিষয়টা বুঝে আপনাকে কাজটা করতে হবে। আচ্ছা, তো দেখেন আমরা এভাবে ধীরে ধীরে আমরা হচ্ছে এভাবে আমরা কাজটা করে ফেলবো। আচ্ছা, অনেকটা হয়েছে দেখেন। আমি গ্রাফিক্স আচ্ছা, তো এখন যদি আমরা একটু দেখি ডিফারেন্সটা, তো দেখেন অনেকখানি কিন্তু ডিফারেন্স হয়ে গেছে, ঠিক আছে, অনেকখানি ডিফারেন্স অলরেডি আমরা দেখতে পাচ্ছি। তো এভাবে আমরা কিন্তু কাজ করতে পারি, ঠিক আছে, এভাবে আমরা কাজ করতে পারি। আচ্ছা, তো এখন আমরা তিনটা অপশন দেখলাম, এখন কথা হচ্ছে যে এই তিনটা অপশন কেন, এতগুলো অপশন কেন, তাই না, এতগুলো অপশন কেন? এটার রিজন হচ্ছে যে আমরা কোনো কোনো ক্ষেত্রে দেখা যাবে হয়তো বা যে আমি
স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে পুরোটা হচ্ছে আমি ভালোভাবে করতে পারছি না, বা হিলিং ব্রাশ টুল দিয়ে দেখা যাচ্ছে পুরোটা ভালোভাবে করতে পারছি না। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে বা যেটা করা উচিত সেটা হচ্ছে যে আমরা তিনটা টুলই জানবো। তাহলে পরে কোথাও যদি আমার হিলিং ব্রাশ টুল দিয়ে করতে প্রবলেম হয়, তখন আমি স্পট হিলিং ব্রাশ টুলটা ইউজ করব। যদি কোথাও স্পট হিলিং ব্রাশ টুল বা হিলিং ব্রাশ টুল কোনোটাতেই কাজ হচ্ছে না, দেন তখন আমি হচ্ছে এখান থেকে ক্লোন স্ট্যাম্প টুলটা ইউজ করতে পারি। ঠিক আছে, তো এভাবে আমরা এই টুলগুলো আমরা ইউজ করতে পারি। ক্লোন স্ট্যাম্প টুলটাও আমাদের ইমেজকে রিপেয়ার করতে সাহায্য করবে। কি হবে দেখেন, এটা আমরা হচ্ছে হার্ডনেসটা এরকম দিয়ে নিচ্ছি, দেন অলটা চেপে ক্লিক এভাবে অ্যাপ্লাই করে দিই। এটার হার্ডনেসটা আমরা একটু কমায় বাড়ায় নিয়ে অ্যাপ্লাই করব। ঠিক আছে, কারণ হেলিং ব্রাশ টুল আর এটার মধ্যে একটু পার্থক্য আছে। দেখেন কি পার্থক্য, আমি যদি এখান থেকে আপনার হেলিং ব্রাশ টুলটা নেই, নিয়ে যদি অ্যাপ্লাই করে দেখেন কি হবে। আর এখান থেকে যদি আমি এই টুলটা নিয়ে অ্যাপ্লাই করি, দেখেন দুইটার মধ্যে পার্থক্য যেটা সেটা হচ্ছে যে এটা যেরকম অ্যাপ্লাই করা হয়েছে এটা সেরকমই এখানে রয়ে গেছে। আর হেলিং ব্রাশ টুলটা যেটা অ্যাপ্লাই করছিলাম সেটা দেখেন অবজেক্টের সাথে স্মুথলি মিশে গেছে। ঠিক আছে, তবু তো এখানে আপনার হার্ডনেসটা কমানো রয়েছে। তাই আমি যদি হার্ডনেসটা 100% দিয়ে নেই, তাহলে দেখেন ঠিক আছে, দেখেন এরকম হলো। আর যদি আমি এখান থেকে হেলিং ব্রাশ টুলটা নিতাম এবং হার্ডনেসটা, এক্ষেত্রেও আমি হার্ডনেস 100% রয়েছে দেখতে পাচ্ছেন। যদি অ্যাপ্লাই করি, ছেড়ে দেই, দেখেন এটা মিশে যাচ্ছে। আর এটা দেখেন যেরকম রয়েছে সেরকমই কিন্তু। তো এটা হচ্ছে একটা বেসিক পার্থক্য। তো এখন এইটা আমরা আরো কিছু ক্ষেত্রে ইউজ করতে পারি। এই ক্লোন স্টেপ টুলটা কোন কোন ক্ষেত্রে দেখেন, আমি এখান থেকে ক্লোন স্টেপ টুলটা নিচ্ছি, দেন আমি চাচ্ছি এই যে চুলগুলো আছে এগুলো একটু আমি কেটে দিব আর কি, একটু শেপ করার মতো হবে আর কি। ওটা চেপে এখানে ক্লিক করলাম, দেন দেখেন এদিকে হার্ডনেস আরো কমায় নিচ্ছি। যে কালার যাতে একটু অ্যাডজাস্ট হয়ে যায় আর কি। ঠিক আছে, তো দেখেন যেটা করলাম যে এখান থেকে আমরা হচ্ছে জিনিসটা আগে কেমন ছিল এরকম, দেন এরকম। ঠিক আছে, দেখেন শেপ করার মতো কাজটা কিন্তু আমরা করে দিয়েছি। ঠিক আছে, তো এভাবে আমরা কাজ করতে পারি। এই যে হলুদ প্লাগ করতে চান যারা, এখানে আপনারা করতে পারেন। ছেলে মানুষ এটা প্লাগ করার দরকার নেই। আচ্ছা, তো আমরা এখন যেটা করব যে এইগুলো ডিলিট করে দিচ্ছি। ঠিক আছে,
এখন আমরা যেটা করব সেটা হচ্ছে বিফোর আফটারের কাজটা করব আমরা। বিফোর আফটারের কাজটা কেমন, সেটা হচ্ছে যে ধরেন আমরা ভালো ইমেজ এবং খারাপ ইমেজ দুটাকে এরকম পাশাপাশি রাখবো। তো এখন কি হবে সেটা করব। এখানে সাইডে নিচে সাইডে তো জায়গা নাই, তাই না? তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে ক্রপ টুল নিয়ে মুভ টুল দিয়ে ছবিটাকে এভাবে আমি জাস্ট সরিয়ে নিলাম। Okay. ঠিক আছে, সো এখান থেকে আমরা এভাবে তাহলে এখন দেখতে পাচ্ছি যে বিফোর আফটারটা কিভাবে করা হলো। এখন আপনি চাইলে একটু যদি সুন্দর করতে চান, একটু ব্রাইটনেস কন্ট্রাস্ট বাড়াতে চান, বাড়াতে পারেন। ঠিক আছে, আচ্ছা। তারপরে এই ছবিটাকে আরো ফর্সা করা যেতে পারে এখান থেকে ডস টুলের সাহায্যে। যদি এই টুলটা আজকে ক্লাসে আছে, আমরা একটু পরেই দেখবো এটা। তারপরে এখনই একটু অ্যাপ্লাই করে দিই। বেশি ফর্সা যদি মনে হয় তাহলে আপনারা এখান থেকে অপাসিটিটা একটু কমায় নিতে পারেন। এই অপাসিটিটা ঠিক থাকবে। এখান থেকে এক্সপোজারটা কমাই নিই। আর হার্ডনেসটা তো জিরোই আছে। ওকে, দেন এখন অ্যাপ্লাই করেন। ঠিক আছে, তো এখন আই থিংক পারফেক্ট। আচ্ছা, চোখের নিচ দিয়ে আমরা না করি ফর্সা। ওকে, ঠিক আছে। তো এখন আপনি যদি এই ছবিটাকে এখন সেভ করে দেন, কন্ট্রাস্টের পরিমাণটা আর একটু বাড়ায় দিই, ব্রাইটনেসটা একটু কমাই। ওকে, সো এখন এই ছবিটাকে আপনি হচ্ছে বিফোর আফটার লিখে আপনি সেভ করে দিতে পারেন। ঠিক আছে, তো দেখেন আগের ছবিটাতে কত দাগ টাগ ছিল, এখানে দাগ নাই। তো আরো ধীরে সুস্থে কাজ করলে এটা আরো ভালোভাবে কাজ করা যেত। তো যাই হোক, মূলত বিষয়টা বুঝতে পেরেছেন আশা করি। এখন আমরা যেটা দেখবো যে এখান থেকে রেড আই টুলের কাজ। রেড আই টুলের কাজটা দেখতে হলে আমাদের একটা রেড আই প্রয়োজন। আমাদের এখানে রেড আই প্রয়োজন। তো এখন আমরা যেটা করব যে রেড আই টুল নিব এখান থেকে। এই যে এটা হচ্ছে রেড আই। রেড আই টুল দিয়ে আপনারা এইভাবে জাস্ট ড্র্যাগ করে যদি ছেড়ে দেন, তাহলে দেখেন চোখটা, লাল চোখটা এখন হচ্ছে স্বাভাবিক হয়ে গেল। ঠিক আছে, লাল চোখটা স্বাভাবিক হয়ে গেল। আচ্ছা, তো এখন আমরা এটা আরেক ভাবে করতে পারি, সেটা হচ্ছে জাস্ট একটা সিঙ্গেল ক্লিক। জাস্ট একটা সিঙ্গেল ক্লিক করলেও এখান থেকে হয়ে যাচ্ছে। ঠিক আছে,
রেড আই টুলের কাজ জাস্ট এটুকুই। অনেক সময় রাত্রেবেলা ছবি তুললে এরকম হয়, তো সেক্ষেত্রে আমরা রেড আই টুলটা ইউজ করতে পারি। আচ্ছা, এখন আমরা দেখবো কি, ক্লোন টুলটা তো দেখেছি, প্যাটার্ন স্ট্যাম্প টুলটা দেখি। প্যাটার্ন স্ট্যাম্প টুলের সাহায্যে বিভিন্ন প্যাটার্ন অ্যাপ্লাই করা যায়। প্যাটার্ন স্ট্যাম্প টুলে ক্লিক করলে যেখানে এখানে বিভিন্ন ধরনের প্যাটার্ন রয়েছে, প্যাটার্নটা ব্যাকগ্রাউন্ডে ইউজ করা হয় বা শেপের মধ্যে ইউজ করা যায়, তাহলে দেখতে আরো সুন্দর লাগে। এটা এক ধরনের প্যাটার্ন, এই যে এটা এক ধরনের প্যাটার্ন দেখেন, এটার উপরে এখন আপনি কিছু লিখলে কিন্তু ভালো লাগবে। এই যে এগুলো এক ধরনের প্যাটার্ন, এগুলো আমরা বেসিক্যালি ব্যাকগ্রাউন্ডে ইউজ করতে পারি বা কোনো শেপের উপরেও চাইলে ইউজ করতে পারি। ঠিক আছে, এখানে বিভিন্ন ধরনের মজার মজার প্যাটার্ন রয়েছে। তো এছাড়াও দেখেন, আমরা যদি এখানে ক্লিক করি, এখানে আরো বিভিন্ন ধরনের প্যাটার্ন রয়েছে, কালার পেপার, তারপর হচ্ছে গ্রে স্কেল পেপার। ঠিক আছে, আমরা যদি গ্রে স্কেল পেপারে ক্লিক করি, এখানে যেগুলো হচ্ছে গ্রে স্কেল পেপার প্যাটার্ন, এরকম ভাবে অনেক ধরনের প্যাটার্ন এখানে রয়েছে। তো নেচার প্যাটার্নে যদি ক্লিক করি, এখন দেখেন এই যে ফুল দিয়ে তৈরি করা কিছু প্যাটার্ন। ঠিক আছে, তো এরকম ভাবে আমরা অনেক প্যাটার্ন আমরা দেখতে পাবো। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমরা যদি নিজেরা কোনো প্যাটার্ন তৈরি করতে চাই, তাহলে কিভাবে করব সেটাও একটু দেখিয়ে দেই। ফাইল থেকে নিউ ডকুমেন্ট, আপনি জাস্ট 1 ইঞ্চ বাই 1 ইঞ্চ একটা সাইজ নিয়ে আপনি একটা ডকুমেন্ট নেবেন। দেন এখান থেকে এখানে একটা কালার, দেন এখানে আচ্ছা অল্টার চেপে দুইটাকে কপি করে নিচে নামায় দিই। আচ্ছা, এখন যেটা করব, আমরা এটাতে আমরা ভিন্ন একটা কালার অ্যাপ্লাই করে দিব, যেমন ধরুন এরকম কালার, আর এটাতে এই কালারটা অ্যাপ্লাই করে দিলাম। দেন এখন যেটা করব, এডিট থেকে ডিফাইন প্যাটার্ন। ঠিক আছে, এডিট থেকে ডিফাইন প্যাটার্ন, ওকে। দেন এখন আমরা যেটা করব, ফাইল থেকে নিউ ডকুমেন্ট, একটা নতুন ডকুমেন্ট নিব আমরা। তারপর এখান থেকে আমরা প্যাটার্ন স্ট্যাম্প টুলটা নিব, দেন অ্যাপ্লাই করে দেখেন। আমরা তৈরি করছিলাম মাত্র 4টা, বাট এখন দেখেন কতগুলো অ্যাপ্লাই হচ্ছে, দেখছেন? আমরা যদি আরেকটু বড় সাইজ নেই, 12 বাই 12, যদি অ্যাপ্লাই করি, দেখেন ঠিক আছে। তো আমরা এর আগে পার্টি ডিজাইন করছিলাম, এখন আপনাদের মনে হচ্ছে যে এটা দিয়ে তো সহজেই করা যেত, যাই হোক, এটা কিন্তু একটু আলাদা জিনিস। বাট এই যে প্যাটার্নটা, তাহলে আপনি এরকম লাইন লাইন ক্রিয়েট করে এই ধরনের প্যাটার্নও তৈরি করতে পারেন।
আপনি আপনার ইচ্ছা মতো প্যাটার্ন আপনি তৈরি করতে পারবেন। আচ্ছা, তাহলে প্যাটার্ন স্ট্যাম্প টুলের কাজটা আমরা দেখলাম। এখন আমরা দেখব হচ্ছে ব্লার টুল, শার্পেন টুল এবং স্মার্জ টুলের কাজ। ব্লার, শার্পেন এবং স্মার্জ টুলের কাজ, ঠিক আছে? এটা দেখার জন্য আমরা একটা ছবি নিয়ে নিব এখানে। এই ছবিটা নিয়ে নিচ্ছি। ফার্স্ট এই ব্লার টুল, আমি ডিফারেন্সটা যেন সহজে বুঝতে পারেন সেজন্য আমি কন্ট্রোল জে দিয়ে আগে একটা ডুপ্লিকেট করে নিচ্ছি, যাতে আমি পরবর্তীতে বিফোর আফটার দেখাতে পারি। হার্ডনেসটা 100% করে দিচ্ছি যেন দ্রুত ব্লার হয়। সো এখানে আমরা এখন যেটা করব, একটু ব্লার করব। দেখেন ব্লার হচ্ছে, বুঝতে পারতেছেন যে ব্লার হচ্ছে এখানে? দেখেন আগের ইমেজটা কেমন ছিল, এরকম। দেন এখন এই যে আমি যে জায়গাটুকুতে ব্লার করেছি সেটা কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। আপনি যদি আরো ব্লার করতে চান তাহলে এখানে আপনি আরো অ্যাপ্লাই করতে পারেন। তো আমরা জানি যে এখন ছবি তোলার সময় আমরা ফোন থেকেও ব্লার করতে পারি, পোর্ট্রেট মোডে ছবি তুললে বা ডিএসএলআর এও আমরা এই ইফেক্টটা পাই। কিন্তু ধরেন একটা ছবি, ছবি একটা তোলা হয়েছে বাট সেটা ব্লার করা হয়নি, তো এখন আপনি চাইলে ফটোশপে কিন্তু ব্লার করে ফেলতে পারেন, ঠিক এভাবে, ঠিক আছে? কারণ আপনি ব্লার করবেন কি অবজেক্টটা, মেইন অবজেক্টটা। আমরা আসলে ব্লার কেন করি? ব্লারটা করি হচ্ছে মেইন অবজেক্টটাকে হাইলাইট করার জন্য আশেপাশের যে অবজেক্টগুলো আছে সেগুলোকে আমরা ব্লার করে দেই, ঠিক আছে? মেইন অবজেক্টকে আমরা হাইলাইট করার জন্য আমরা হচ্ছে মেইন অবজেক্টকে আমরা হাইলাইট করার জন্য আমরা হচ্ছে আশেপাশের যে অবজেক্টগুলো আছে সেগুলোকে আমরা ব্লার করে দেই। ওকে, তো এখন আমরা যেটা করতে পারি যে একটু সহজেই আমরা ব্লার করতে পারি। ধরেন এখান থেকে আমরা ম্যাগনেটিক লেসো টুলটা ইউজ করতে পারি। ফ্রিকোয়েন্সি কন্ট্রাস্ট, কন্ট্রাস্ট 100 করে দিই। দেখেন কি এটার নাম ম্যাগনেটিক লেসো টুল। তো ম্যাগনেটিক লেসো টুলের কাজটাও অনেকটা ম্যাগনেটের মতোই, ঠিক আছে? আচ্ছা, পুরোটা ভালোভাবে ওইদিকে সিলেকশন হয়নি, না হোক সমস্যা নেই, আমরা পরবর্তীতে ওইগুলোকে অ্যাড করে দিতে পারবো। দেখেন কত সুন্দরভাবে সিলেকশন করে নিচ্ছে। ওকে, সো এখন যেটা করতে পারি আমরা এখান থেকে লেসো টুলটা নিব, দেন এখান থেকে সাবট্রাক্ট যে অপশনটা আছে ওইটা নিব, নিয়ে এখান থেকে এভাবে আমি বাদ দিয়ে দিলাম। এটার এখানে মাথা অ্যাড করতে হবে, তাই না? তো যখন অ্যাড করতে হবে তখন আমরা এখান থেকে অ্যাড সিলেকশন টুল নিচ্ছি। আমরা তো এই অপশনগুলো আগে থেকেই জানি। যখন মাইনাস করার দরকার হবে আমরা এইভাবে মাইনাস করব। ধরেন আমরা আর একটু স্মুথ করে যদি কাজটা করতে চাই, আর একটু জুম করে নিয়ে আমরা করব, তাহলেই হবে।
আচ্ছা, তারপরে দিক থেকে আচ্ছা, দেন এই দিক থেকে আমরা অ্যাড করে দিব, এটা তো বাদ যাবে। Then আমরা এখানে আবার অ্যাড করব, তো অ্যাড করতে হলে এখানে অ্যাড সিলেকশন টুল নিয়ে wait, আমি সাবট্রাক্টটা সিলেক্ট করে রেখেছিলাম, যে কারণে কি হয়ে গেছে, মাইনাস হয়ে গেছে। ঠিক আছে, ওহো, বারবার একই মিস্টেক করছি। এভাবে সুন্দর করে সিলেকশনের আওতায় নিয়ে আসতে হবে। ঠিক আছে, ওকে। এখন দেখেন আমরা যেটা করব, ফিল্টার, এখানে হচ্ছে ফিল্টার, ফিল্টার অপশনে যাব, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে মোশন ব্লার। ঠিক আছে, সরি, ব্লার থেকে গৌসিয়ান ব্লার। আচ্ছা, এটাতে যেটা হচ্ছে যে আপনার, আমরা ব্লার করলে এটার মধ্যে ব্লার হচ্ছে, বাট আমরা ব্লার করব কোথায়, এটার বাইরে। সো ফিল্টার থেকে, আচ্ছা, তো আমরা ইনভার্স করে নেব সিলেকশনটা, সিলেক্ট থেকে ইনভার্স। ঠিক আছে, সিলেক্ট থেকে ইনভার্স, দেন ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে গৌসিয়ান ব্লার। এখন কতটুকু আপনার ব্লার লাগবে সেটা আপনি এখান থেকে কিন্তু আপনি কন্ট্রোল করতে পারছেন। ঠিক আছে, তো যাই হোক, এভাবে আমরা কিন্তু দ্রুত চাইলে ব্লার করতে পারবো। আচ্ছা, তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা এখানে, এখন আমরা ব্লার তো করলাম, এখন আমরা শার্পেন করব। ঠিক আছে, কিভাবে শার্পেনের কাজ করা যায় সেটা আমরা এখান থেকে দেখব। তো এখান থেকে শার্পেন টুলটা সিলেক্ট করছি, দেন আমি এখানে কন্ট্রোল জি দিয়ে লেয়ারটা ডুপ্লিকেট করে নিলাম। তো এখন ধরেন আমি এই জায়গাটাতে একটু শার্প করে দেখাই আপনাদের। এখানে শার্পেন টুল দিয়ে আমি এখানে যখন ক্লিক করছি, আচ্ছা, আমি 100% দিয়ে দিই যাতে সহজে বোঝা যায়। দেখেন এই জায়গাটা আগে থেকে শার্প হয়ে গেছে, কেমন মনে হচ্ছিল একটু ঘোলা ঘোলা, বাট এখন শার্প হয়ে গেছে। তাতে ইমেজটা এমনিতে ক্লিয়ার আছে, তারপরেও যদি আমি এখানে একটু শার্প ইউজ করি, খারাপ হয় না। না, দেখেন বেশি হয়ে যাচ্ছে এখানে, আমি আরো কমায় দিই, 10% দিই। ঠিক আছে, আচ্ছা, তো আমরা যদি এখন একটু দেখি যে কোনো চেঞ্জ আসলে হয়েছে কিনা, দেখেন চেঞ্জ কিন্তু কিছুটা হলেও হয়েছে। ঠিক আছে, তো এভাবে আমরা চাইলে শার্পেন টুলটাও ইউজ করতে পারি। ওকে, আচ্ছা, তো এখন আমরা যেটা করব, ব্লার, শার্পেন, দেন স্মার্ট টুল, স্মার্ট টুলের কাজটা দেখব। স্মার্ট টুলের কাজ হচ্ছে, এই যে দেখেন, সেম অবজেক্টটাকে আমি বাড়িয়ে দিলাম। ঠিক আছে, তো এইভাবে আপনি এই যে গাছের যে পাতাগুলো আছে এগুলোকেও কিন্তু আপনি এভাবে বাড়িয়ে দিতে পারেন। ঠিক আছে, তো এগুলো কিন্তু কেউ ধরতে পারবে না আসলে, যেগুলো এরকম ছিল। দেখেন, যাক, স্মার্ট টুলের কাজ হচ্ছে এটা। বা আপনি আর একটু বড় করে এই যে এনাদের এই ড্রেসটাকে আপনারা একটু বাড়িয়ে দিবেন, এভাবে চাইলে বাড়ায় দেওয়া যায়।
হার্ডনেসটা আমরা একটু বাড়াই দিতে পারি। এই দেখেন, এভাবে আপনি বাড়িয়ে দিতে পারেন চাইলে আরো। আচ্ছা, তো আমরা ব্লার, শার্পেন, স্মাশ টুলের কাজ দেখলাম। এখন আমরা দেখবো ডজ, বার্ন এবং স্পঞ্জ টুলের কাজ। ঠিক আছে, তো ডজ টুল দিয়ে যেটা করা হবে সেটা হচ্ছে যে ডজ টুল দিয়ে আমরা ফর্সা করব। আচ্ছা, তো এখন আমরা যদি ফর্সা করতে চাই, দেখেন 0% রেখে আমরা এই যে সারফেসটা ফর্সা করে দিলাম। তো আচ্ছা, একটা ডুপ্লিকেট নিয়ে নিলে তাহলে ডিফারেন্সটা বুঝতে সহজ হবে। দেখেন, এই যে আগে এনাকে একটু কালো কালো লাগছিল, এখন ফর্সা লাগছে। আমি যদি আরেকটু ফর্সা করে দিতে চাই, আমি আরেকবার অ্যাপ্লাই করব। ওয়াও, এখন দেখেন এনার চেয়ে এনাকে কিন্তু বেশি ফর্সা লাগছে। ঠিক আছে, এটাকেও যদি একটু ফর্সা করে দিতে চাই, এমনিতেই ফর্সা, তারপরেও যদি করে দিই, দেখেন আঙ্কেলের উপরে আর ফর্সা অ্যাপ্লাই করা যাবে না, কারণ ওনাকে অনেক ফর্সা করা হয়েছে অলরেডি। ঠিক আছে, তো এভাবে দেখেন আমরা চাইলে এনার হাতের উপরেও আমি ফর্সা, হাতটাকে যাচ্ছে একটু ফর্সা করে দিতে, সো আমি এভাবে কিন্তু করে দিতে পারি। তো তাহলে আমরা ডস টুল দিয়ে কিন্তু আমরা ফর্সা করে দিতে পারবো। আচ্ছা, এখন দেখেন যে এই ডস টুলটা আপনার হার্ডনেস যদি 100% বাড়াই দিয়ে অ্যাপ্লাই করতাম, দেখেন কি অবস্থা। ঠিক আছে, তো বেশি অ্যাপ্লাই করলেই যে ভালো হবে তা কিন্তু না, মানে আপনার ইমেজের যে লুকিংটা আছে সেটাও তো ঠিক রাখতে হবে। এত বেশি সাদা হয়ে গেলে তো সমস্যা, তাই না? তো এই জন্য এখানে হার্ডনেস কমায় বাড়ায় এভাবে অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখান থেকে এই যে ডস টুলটা, এটা তিনটা মোডে কাজ করে: মিড টোন, শ্যাডোজ এবং হাইলাইটস। ঠিক আছে, মিড টোন, শ্যাডোজ এবং হাইলাইটস। তো শ্যাডো মোডটা রেখে যদি আমি এখন অ্যাপ্লাই করি, ইমেজের মধ্যে স্পেশালি যে জায়গাগুলো আপনার হচ্ছে শ্যাডো, সেই জায়গাগুলোতে স্পেশালি সে বেশি অ্যাপ্লাই করবে। ঠিক আছে, এভাবে যদি আমি অ্যাপ্লাই করতে থাকি তাহলে দেখেন ইমেজের মধ্যে যে শ্যাডো জায়গাগুলো ছিল সেই জায়গাগুলোতে সে বেশি অ্যাপ্লাই করছে। আচ্ছা, মানে নরমালি এটার তুলনায় দেখেন শ্যাডো যে জায়গাগুলো ছিল ওই জায়গাতে কিন্তু বেশি ফর্সা করেছে। Well, আমি যদি এখান থেকে হাইলাইট মোডটা সিলেক্ট করে এখন অ্যাপ্লাই করি, দেখেন শ্যাডো জায়গাতে কোনো প্রভাবই পড়ছে না। এখন অ্যাপ্লাই করছে কোথায়? এই যে ইমেজের মধ্যে হাইলাইট যে জায়গাগুলো ছিল এগুলোতে বেশি অ্যাপ্লাই করছে। আর আপনি যদি চান যে দুইটাকে ইকুয়াল করে নিয়ে এসে অ্যাপ্লাই করবে, তাহলে এখানে মিড টোনটা সিলেক্ট রেখে আপনাকে এভাবে অ্যাপ্লাই করতে হবে। তাহলে দুইটাকেই সে মানে 50-50 করে নিয়ে সে অ্যাপ্লাই করবে। ঠিক আছে, আচ্ছা, তারপরে আমরা দেখব কি বার্ন টুল। বার্ন টুলের কাজটা সেম আপনার এই ডস টুলের বিপরীত। বার্ন টুল যেটা করবে সেটা হচ্ছে ডস টুলের বিপরীত কাজ করবে। এটাও তিনটা মোড দিয়ে কাজ করবে। শ্যাডোজ, আমি যদি শ্যাডোজ মোডটা দিয়ে অ্যাপ্লাই করি, এখানে 100% দিয়ে দিই হার্ডনেস, যদি এভাবে অ্যাপ্লাই করে দেখেন কি হলো, যে এখানে যে জায়গাগুলো ব্ল্যাক ছিল সেগুলো কিন্তু বেশি পরিমাণে আরো ব্ল্যাক হচ্ছে, অর্থাৎ বার্ন হচ্ছে। আমি যদি এখানে হাইলাইট মোডটা রেখে এখানে অ্যাপ্লাই করে দেখেন শ্যাডোর জায়গাতে কোনো প্রভাব নাই, এখন প্রভাব পড়তেছে হাইলাইট জায়গাটাতে। আমি যদি এখানে মিড টোন সিলেক্ট রেখে অ্যাপ্লাই করি, এখন কি হচ্ছে দুইটাতেই দেখেন 50-50 করে নিয়ে অ্যাপ্লাই করছে। ওকে, দেন লাস্টে আমরা দেখবো কি স্পঞ্জ টুলের কাজ। স্পঞ্জ টুল দুইটা মোড নিয়ে কাজ করে, একটা হচ্ছে স্যাচুরেট আর একটা হচ্ছে ডিস্যাচুরেট। ঠিক আছে, একটা হচ্ছে স্যাচুরেট আর একটা ডিস্যাচুরেট। আচ্ছা, তো এখন আমরা যেটা করব যে কোনটা দিয়ে কিভাবে কাজ করা যাবে। ঠিক আছে,
এখন আমরা এখানে স্যাচুরেট মোডটা ফার্স্টে নিয়ে অ্যাপ্লাই করি। তো স্যাচুরেট মোডটা নিয়ে আমরা ফার্স্ট এখান থেকে অ্যাপ্লাই করলাম। সো দেখেন আগে কালারটা কেমন ছিল, ঠিক আছে, আগে কালারটা কেমন ছিল, দেন এখন কালারটা কেমন হলো। ঠিক আছে, দেখেন মনে হচ্ছে ইট গুলোতে নতুন কালার করা হয়েছে। তো যদি অফ করে দেই আবার অন করে দেখেন, দেখেন এখানে আপনার যেটা হয়েছে যে ব্ল্যাক এন্ড হোয়াইট মতো, মানে কেমন সাদা কালো লাগতেছে। আর এটাতে যদি অ্যাপ্লাই করি, মানে দেখেন কালারটা সুন্দর লাগতেছে, রঙিন লাগছে। ঠিক আছে, মনে হচ্ছে যে নতুন কালারটা এখানে নতুন হচ্ছে, এখানে কালার করা হয়েছে। ঠিক আছে, আচ্ছা দেখেন ঘাস টাস গুলোতে এখানে কালার অ্যাপ্লাই হচ্ছে। ঠিক আছে, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে কালার অ্যাপ্লাই হচ্ছে। ওকে, দেন ডিস্যাচুরেট যদি করি তাহলে কি হবে। আমরা যদি এখানে ডিস্যাচুরেটটা সিলেক্ট করি তাহলে যেটা হবে, এখানে হার্ডনেসটা বাড়ায় দেই আরো। ডিস্যাচুরেট দিয়ে দেখেন অ্যাপ্লাই করলে যেটা হচ্ছে, এটা কালারের পরিমাণকে ধীরে ধীরে কমিয়ে ফেলছে। ঠিক আছে, এই যে কালারের পরিমাণকে ধীরে ধীরে এটা কমিয়ে দিচ্ছে। ঠিক আছে, দেখেন কালারের পরিমাণকে ধীরে ধীরে কমাতে কমাতে এটা ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যাবে। ঠিক আছে, কালারের পরিমাণকে ধীরে ধীরে কমাতে কমাতে এটা ব্ল্যাক এন্ড হোয়াইট করে ফেলবে। ওকে, সো এভাবে তাহলে আমরা হচ্ছে স্যাচুরেট এবং ডিস্যাচুরেট এই মোড দুইটা ইউজ করতে পারবো। আচ্ছা, আজকে ক্লাসের মধ্যে আরো দুইটা টুল রয়েছে। এটা হচ্ছে হিস্টোরি ব্রাশ টুল আর একটা হচ্ছে আর্ট হিস্টোরি ব্রাশ টুল। তো এখন আমরা দেখবো হিস্টোরি ব্রাশ টুলের কাজ। হিস্টোরি ব্রাশ টুলটা দেখার জন্য আমরা এখান থেকে এরকম একটা ছবি ওপেন করে নিচ্ছি। দেন এখন যেটা করব, আমরা এটাকে আগে আমরা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট করে ফেলবো। কন্ট্রোল শিফট অল্টার বি। ঠিক আছে, কন্ট্রোল শিফট অল্টার ভি, এটা যদি প্রেস করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা ব্ল্যাক এন্ড হোয়াইট করে ফেলছি। ঠিক আছে, কন্ট্রোল শিফট অল্টার বি প্রেস করলে ছবিটা ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যাচ্ছে। আচ্ছা, দেন এখন আমরা কন্ট্রোল শিফট অল্টার বি দিলে ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যাচ্ছে। দেন এখন আমরা এখান থেকে যদি হিস্টোরি ব্রাশ টুলটা দিয়ে অ্যাপ্লাই করি, এখানে দেখেন হিস্টোরি ব্রাশ টুল নিয়ে এখানে যদি এভাবে অ্যাপ্লাই করি, দেখেন কি হচ্ছে, আগের যে কালারটা ছিল সেই কালারটা ফিরে আসতেছে। হার্ডনেসটা আরেকটু বাড়াই দিই। যদি আমরা অ্যাপ্লাই করি এখানে দেখেন আগের যে কালার গুলো ছিল সেই কালারটা দেখেন ফিরে আসছে। আমি এখন ধরে চাচ্ছি যে কোনো কোনো আমি পাতায় কালার ফিরিয়ে নিয়ে আসবো, অর্থাৎ কালারফুল করব, কোনোটা আপনার হচ্ছে নর্মাল থাকবে। এভাবে। ঠিক আছে,
ওকে, সো এভাবে দেখেন কিছু পাতা আমি ব্ল্যাক এন্ড হোয়াইট করে দিচ্ছি এবং কিছু কালারফুল। সো এটা একটা অন্য টাইপের একটা ইমেজ তৈরি হলো। অথবা আমরা আরেক টাইপের কাজ করতে পারতাম, ধরেন অর্ধেক কালার আমি চাচ্ছি কালারফুল করতে, আর বাকি অর্ধেক থাকবে নর্মাল। ঠিক আছে, দেখেন যেরকম অনেক ছবিতে আমরা দেখি যে অর্ধেক কালারফুল অর্ধেক ব্ল্যাক এন্ড হোয়াইট। সো এভাবে তাহলে আপনি করতে পারেন। আর এটা যদি বলি যে প্রফেশনালি কোন সব ক্ষেত্রে ইউজ হয়, ঠিক আছে, প্রফেশনালি কোন সব ক্ষেত্রে ইউজ হয়, তো তাহলে দেখেন উম, যেমন হচ্ছে ধরেন এই ছবিটাতে জুয়েলারি প্রোডাক্ট গুলোকে আমরা হাইলাইট করব, কন্ট্রোল শিফট অল্টার ভি দিয়ে ব্ল্যাক এন্ড হোয়াইট করে নিচ্ছি। দেন এখন যেটা করব সেটা হচ্ছে এই যে কালারটা ফিরায় নিয়ে আসছি, দেখেন। দেন কিছু জায়গায় আমাদেরকে এটা ছোট করে নিতে হবে। আর ব্রাশের সাইজটা আমরা ছোট বড় করছি কিভাবে, আমরা তো জানি ওপেনিং থার্ড ব্র্যাকেট এবং ক্লোজিং থার্ড ব্র্যাকেট প্রেস করার মাধ্যমে। এটাকে যদি সিলেকশন করে নিতে পারেন তাহলে তো আরো বেটার। এইভাবে আমরা কালারটা ফিরাই নিয়ে আসছি। দেন এখানে এই আংটিটার কালার আমরা ফিরাই নিয়ে আসবো। আমরা এখান থেকে কালার ফিরাই নিয়ে আসছি। তারপর এখানে কানের দুলটা এটার কালারও ফিরাই নিয়ে আসবো। ওকে, দেন আচ্ছা, দেন ওকে, সো দেখেন এই ছবিটার মধ্যে তাহলে এখন অলংকারগুলো হাইলাইট হয়েছে, ঠিক আছে, অলংকারগুলো হাইলাইট হয়েছে আর বাকিগুলো ঠিকঠাক আছে, অর্থাৎ ব্ল্যাক এন্ড হোয়াইট। তো এভাবে আমরা চাইলে আমরা হচ্ছে জুয়েলারি যে এই প্রোডাক্ট গুলো আছে এগুলো কাজের ক্ষেত্রে আমরা এইটা ইউজ করতে পারি। আচ্ছা, তারপরে এখন আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আর্ট হিস্টোরি ব্রাস্টারের কাজটা দেখব। আর্ট হিস্টোরি ব্রাস্টারের কাজটা দেখতে হলে এরকম একটা ছবি নিয়ে নিলাম। দেন এখন দেখেন কি করব, আর্ট হিস্টোরি ফার্স্টে বড় করে এইভাবে নিয়ে অ্যাপ্লাই করব। সাইজটা এরকম করে বাড়িয়ে নিলাম। দেন এভাবে অ্যাপ্লাই করলাম, কি একবারে নষ্ট হয়ে গেল না?
সাইজটা আর একটু কমালাম, আবার এখানে অ্যাপ্লাই করলাম, সাইজটা আর একটু কমালাম। আচ্ছা, টাইট শর্ট এই অপশনটা নেই আমরা। ওকে, দেন একটু সাইজ কমালাম, দেন এভাবে অ্যাপ্লাই করলাম, আর একটু সাইজ কমালাম, আর একটু সাইজ কমালাম, দেন অ্যাপ্লাই করছি, আর একটু সাইজ কমালাম, দেন আবার অ্যাপ্লাই করছি, আবার সাইজ কমাচ্ছি, দেন অ্যাপ্লাই করছি, আবার সাইজ আর একটু কমাচ্ছি এবং অ্যাপ্লাই করছি। আপনাদের মনে হচ্ছে যে আসলে কি করছে, ছবিটা তো নষ্ট করে ফেলছে, তাই না? তো একটু ওয়েট করেন। কি করছি, একটা একটা করে অ্যাপ্লাই করছি আর ছোট করছি, ঠিক আছে? এভাবে দেখেন, ছোট করছি আর বারবার অ্যাপ্লাই করে যাচ্ছি, আর একটু ছোট করলাম, দেন অ্যাপ্লাই করলাম, আবার আরেকটু ছোট করলাম, দেন অ্যাপ্লাই করছি। এটাতে যেটা হবে যে আপনার হচ্ছে আর্টিস্টিক ভাবে ধীরে ধীরে ইমেজটা ফিরে আসবে। আর একটু ছোট করছি, দেন আবার অ্যাপ্লাই করছি, আর একটু ছোট করছি, দেন আবার অ্যাপ্লাই করছি, আর একটু ছোট করছি, দেন আবারও আমি অ্যাপ্লাই করে যাচ্ছি, আর একটু ছোট করছি, দেন আবার অ্যাপ্লাই করছি, আর একটু ছোট করছি, দেন অ্যাপ্লাই করছি, আর একটু ছোট করছি এবং অ্যাপ্লাই করছি, দেন আর একটু ছোট, দেন অ্যাপ্লাই, আর একটু ছোট, দেন আবার অ্যাপ্লাই করব। তো এতে করে দেখেন কি হলো, আমার এই যে ছবিটা এটা কিন্তু দেখেন আবার ফিরে আসছে। তো ফিরে আসলে এখন এটা কিভাবে ফিরে আসছে, এটা দেখেন আপনার একটু আর্টিস্টিক ভাবে আসছে, ঠিক আছে? একটু পেইন্ট পেইন্ট করা টাইপ, মানে একটু আর্ট করা টাইপের মতো করে দেখেন এটা এখন ফিরে আসছে, ঠিক আছে? তো এটা হচ্ছে আর্ট হিস্টোরি ব্রাশ টুলের কাজ। ওকে, সো এই ছিল আজকে ক্লাস। তো আজকে ক্লাসে আমরা অনেকগুলো টপিক শিখেছি আসলে। আমরা শিখলাম স্পট হিলিং ব্রাশ টুলের কাজ, হিলিং ব্রাশ টুলের কাজ, প্যাচ টুল, রেড আই টুল, ক্লোন টুল, প্যাটার্ন স্টম্প টুল, ব্লাশ শার্পেন, স্মাশ টুল, ডস বার্ন এন্ড রেসপন্স টুল, হিস্টরি ব্রাশ টুল এবং আর্ট হিস্টরি ব্রাশ টুল। সো এখান থেকে যদি দেখি আমরা আহ, এখান থেকে এই টুলগুলো দেখলাম, স্পট হিলিং ব্রাশ টুল থেকে শুরু করে, তারপরে ক্লোন স্ট্যাম্প টুল, প্যাটার্ন স্ট্যাম্প টুল, ব্লাশ শার্পেন, স্মাশ টুল, ডস বার্ন, স্পঞ্জ টুল, তারপরে হিস্টোরি ব্রাশ টুল এবং আর্ট হিস্টোরি ব্রাশ টুল। এই নর্মাল ব্রাশ টুলে ক্লিক করে যদি এগুলো খোঁজেন তাহলে কিন্তু কাজ হবে না, ঠিক আছে? ওকে, আর আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে আজকে তিনটা ইমেজ রিটাচ, অর্থাৎ আমি শুরুতেই যেটা আপনাদেরকে দেখিয়েছিলাম বিফোর আফটার করে ওই রকম হচ্ছে ইমেজ রিটাচ করতে হবে। যেরকম খারাপ ছবি নেবেন, তারপরে হচ্ছে একটা ভালো ছবি তৈরি করবেন। ওকে, সো অ্যাসাইনমেন্ট গুলো সবাই গ্রুপে পোস্ট করে দিবেন, ঠিক আছে? স্যার একটা প্রশ্ন ছিল, হ্যাঁ, বলেন। যখন আমরা ব্রাশ করি ব্রাশটাকে এদিক সেদিক লাগানোর জন্য, অর্থাৎ ব্রাশটা তো স্টিল থাকে, আমি চাচ্ছি একটু রাউন্ডেড করতে, এদিক সেদিক করতে, এটা কিভাবে করব? বুঝলাম না। যেমন কি ব্রাশে একটা পাখি আছে, হুম, এই পাখিটা সোজা যাচ্ছে, আমি চাচ্ছি এটা একটু বাঁকা করে দেব। তাহলে ওই যে কন্ট্রোল টি দিয়ে আপনি একটু ঘুরাই টুরাই দিবেন আর কি। এমনিতে সিসিতে তো মানে রাউন্ডেড করার একটা অপশন আছে, CS6 কি এমন আছে যে মানে না, ঘোরানো যায়? না, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে।